জি 24 ঘন্টায় জ্যাকলিবল স্টুডিও থেকে আমি সম্প্রসারী শুরু করছি 5টার 5। আর এই মুহূর্তে স্টুডিওতে ডেকে নেব বিজেপির শতরূপা রয়েছেন আমাদের সঙ্গে এবং তৃণমূলের সম্রাট চক্রবর্তীও রয়েছেন আমাদের সঙ্গে। আর আজকে 5টার 5 যে বিষয় নিয়ে আলোচনা করব, সিবিআই এর বিরুদ্ধে বিজেপি রাজ্য সভাপতি বেশ ক্ষুব্ধ, বিরক্ত। আমি শুরুতে শোনাবো শতরূপাদিকেই শোনাবো, শতরূপা শুনেছেন এবং সম্রাটদাকেও শোনাবো যে ঠিক কি বললেন বিজেপি রাজ্য সভাপতি সিবিআইকে নিয়ে এই নিয়োগ দুর্নীতি মামলায়। একজনকে 12 বার ডাকা হলো, তাকে তিনি একদিনও হাজিরা দিলেন না। কি করছে সিবিআই? তামাশা করছে? 12 বার সিবিআই নোটিশ পাঠিয়েছে, তারপরেও তিনি দেখা দিলেন না। তো ধীরে ধীরে তো মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। সিবিআইয়ের কাজে গতি বাড়াতে হবে, কারণ ওরা বারবার বলছে মানুষ ছোট মাছ খেয়ে আর ভালো লাগছে না তাদের। অনেক খেয়ে নিয়েছেন ছোট মাছ। ওই কোথা থেকে গিয়ে মানি ভরছে, কোথা থেকে বাচ্চাকে কয়েকটাকে ধরবে, 5% 10% এজেন্ট, ওগুলো নিয়ে মানুষের কোনো ইন্টারেস্ট নেই। বড় মাথা কোথায়? শতরূপাদি, বড় মাথা কোথায়? তার মানে এটা ধরে নেওয়া যেতে পারে কি যে বড় মাথার বিরুদ্ধে কোনো প্রমাণ আছে? যদি প্রথম কথা কি প্রমাণ আছে সেটা বিজেপি কি করে জানলো, এবং যদি প্রমাণ থেকেই থাকে তাহলে তাদের পাকড়াও করা হচ্ছে না কেন? মাননীয় রাজ্য সভাপতি যেটা বলেছেন সত্যি সত্যি এটা মানুষের কথা, এবং ভারতীয় জনতা পার্টির অনেক কার্যকর্তারাও একই কথা বলেন যে এতবার করে নাম উধাও হয়ে যাচ্ছে। কাউর নাকি এত বড় নেতা হওয়া সত্ত্বেও তাদের নাকি ব্যাংক অ্যাকাউন্ট খুঁজে পাওয়া যায় না, নামের সঙ্গে মানে তার বিভিন্ন পরিচয়, মানে যখন একটা লিগ্যাল ডকুমেন্ট হয় অমুক সান অফ অমুক বা ডটার অফ অমুক এগুলোতে লিখতে হয়, সেগুলো খুঁজে পাওয়া যায় না। আরজি করে যে ঘটনাটা ঘটলো, সারা দেশের মানুষ, আমার বিজেপি শুধু নয়, সারা দেশে সারা বিশ্বের মানুষ তাকিয়ে রইল। কিন্তু এমন সময় সিবিআই গিয়ে ওখানে পৌঁছলো যে কোনোভাবে ফরেন্সিক এভিডেন্সে খুঁজে পাওয়া যায় না। অথচ আমরা তো এটাও এক্সপেক্ট করতে থাকি, যেটা মাননীয় রাজ্য সভাপতি বলেছে 12 বার ডাকা সত্ত্বেও এইরকম, শুধু এখানে যাকে 12 বারের কথা বলে শুধু তার ক্ষেত্রে নয়, আজকে পারিপার্শ্বিক যারা ছিল আরজি করের ঘটনার সময় তাদেরও আদৌ কোয়েশ্চেনিং করা হয়েছে কিনা, এগুলো আমরা সত্যি বাইরে থেকে জানতে পারছি না। সো দেয়ারফর সারা পশ্চিমবঙ্গের মধ্যে আমাদেরও একই প্রশ্ন যে বড় মাথা কবে ধরবে। এবার তুমি যেটা জানতে চাইছো যে বিজেপি কি করে জানলো যে বড় মাথা ইনভলভ কিনা, বিজেপি আলাদা করে কোনো ইনফরমেশন আমরা অ্যাকোয়ার করি না। খবরে আমরা যা দেখি আমরা সেটা থেকেই ধরি। তুমি বলো আজকে মুখ্যমন্ত্রী স্বয়ং বলছে যে ভাই রাগ ঢাক করে চুরি করো। 75-25-এর ডিসিশনটা মুখ্যমন্ত্রী পাবলিক মিটিং বা গভর্নমেন্ট মিটিং যেখানে মিডিয়া ছিল সেখানে বলেছে। এগুলো কিন্তু আমাদের মাথা থেকে উর্বর মস্তিষ্ক থেকে বেরোয়নি। এগুলো পরিষ্কার এখানে বোঝা যাচ্ছে যে যতগুলো এভিডেন্স ধরা পড়েছে, তুমি বলো এই কালীঘাটের সোকল্ড কাকু, কুন্তল, যারাই আসছে তারাই বলছে স্যার জানে, অভিষেক জানে। তো অভিষেক কি একা শান্তিনিকেতন বিল্ডিংয়ে রেখেছে? তা নয় নিশ্চয়ই। এবং মমতা ব্যানার্জি আজকে যে কজন লোক, অধিকাংশ লোক যারা উচ্চ নেতা মানে তৃণমূলের টপ লেভেলের নেতা, তারা প্রত্যেকেই মানে অভিষেকের অ্যারোগেন্সের জন্য চলে এসছে। তো মমতা ব্যানার্জি শুধুই কি অন্ধ হয়ে তার ভাইপোর জন্য, নাকি এখানে অন্য টাকা পয়সার সেটিং আছে? অধিকাংশ লোক, আমাদেরও তো বন্ধুবান্ধব যারা ব্যক্তিগত বন্ধুবান্ধব আছে সিবিআইতে বলো কি অন্য জায়গায় বলো, তারাও বলছে যথেষ্ট এভিডেন্স আছে, কিন্তু আমরা এটাকে বের করতে পারছি না। মানে কেন মনে হয়, আমি কি করে জানি? কেন মনে হয়, মানে অনুমান তো একটা থাকে। নিশ্চয়ই আইদার অর্গানাইজেশন স্লো চলছে, বা অর্গানাইজেশনের এখানে এসে লোকাল কোনো ইনফ্লুয়েন্স এসে যাচ্ছে, বা সিবিআইয়ের উপরে ইনফ্লুয়েন্স খাটাচ্ছে লোকাল। হ্যাঁ, হতে পারে, কিছু বলা যায় না। একটা অর্গানাইজেশন, আজকে তুমি যে চ্যানেলে কাজ করো, সবাই তো আর এক কণ্ঠে কথা নাও বলতে পারে। যারা ব্যাক অফিসে আছে, যারা বিভিন্ন টেকনিশিয়ান আছে, কোথায় কার সঙ্গে কিরকম আন্ডারস্ট্যান্ডিং আছে সেটা তো বোঝা মুশকিল। শুনি সম্রাটদার কি বক্তব্য। না, প্রথমে যে কথাটা বলার, যে বিজেপির মুখপাত্র বললেন যে তৃণমূল থেকে যারা বিজেপিতে গেছেন তারা অভিষেক বন্দ্যোপাধ্যায় অ্যারোগ্যান্সের জন্য গেছেন। তাহলে কেউ বিজেপির নীতি আদর্শের প্রতি আগ্রহ দেখিয়ে যায়নি, বিজেপির নীতি আদর্শকে ভালোবেসে তিনি প্রথমে স্বীকার করলেন। না, আমি মাঝখানে বলিনি দিদি, আপনি আমাকে বলতে, আমি এগ্রি করলাম। সোহরাবুদ্দিন, আপনি এগ্রি করলেন, মানে শুভেন্দু অধিকারীও তাই। শুভেন্দু অধিকারীর কথা আলাদা। যাই হোক, আপনার
শুভেন্দুদের কথা আলাদা, আমি বাকি লোকজনের কথা বলছি না। অনেক তোমাদের অনেকে এসছে এবং তারা নবদমার জন্য ফেরত চলে গেছে। শুভেন্দুদের কথা আলাদা। হি ইজ আ পলিটিক্যাল জায়ান্ট এবং তাকে তৃণমূল ব্যবহার করেছে, যতদিন ব্যবহার করতে পারেনি উনি নিজে ছেড়ে চলেছেন। শুভেন্দু অধিকারীর কথা আলাদা। মেকআপ করা যাবে না, বলতে দিন মেকআপ করা যাবে না। প্রথম কথা হচ্ছে যে সিবিআই কে কংগ্রেস ব্যুরো অফ ইন্ডিয়া যিনি বলেছিলেন তার নাম বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোহরাবুদ্দিন এনকাউন্টার মামলায়, এটা আমরা জানি। পরবর্তী ক্ষেত্রে সুপ্রিম কোর্টের বিচারপতি লোধা বলেছিলেন, মহামান্য বিচারপতি লোধাজি বলেছিলেন যে সিবিআই তোতা পাখি। আমি যদি কলকাতা হাইকোর্টের দুজন মহামান্য বিচারপতির কথা বলি, বিচারপতি অমৃতা সিনহা যিনি বলেছেন যে সিবিআই থেকে উলুবেড়িয়া থানা ভালো তদন্ত করবে, বা বিচারপতি তীর্থঙ্কর ঘোষ যিনি বলেছেন সিবিআই গ্যালারি শো করে। সিবিআই এর অক্ষমতার জন্য একটা সিবিআই তদন্ত করা দরকার। আমি প্রথম ব্যাপারটা হচ্ছে যে সিবিআই ভারতবর্ষে এসেছিল কেন? আইন শৃঙ্খলা তো সম্পূর্ণভাবে রাজ্যের দায়িত্ব, কিন্তু সিবিআই কে আনা হয়েছিল বিশেষ ক্ষেত্রে জাতীয় স্বার্থ, জাতীয় নিরাপত্তার স্বার্থ, এমন কিছু দুর্নীতি যেগুলো বিভিন্ন রাজ্যে জাল বিছিয়ে আছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে সিবিআই কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে দেশের ক্ষেত্রে, এই কারণে আনা হয়েছিল। কিন্তু আমরা পরিণতি কি দেখলাম? পরিণতি দেখলাম একাধিক মামলা এবং সিবিআই এর অসহায়তা, অক্ষমতা। আমরা কি দেখলাম? আমরা দেখলাম সিবিআই আদালতে মিথ্যে কথা বলে। আমরা দেখলাম সিবিআই আদালতে বলছে তাদের সাকসেস রেট 65 to 70%, যেটা আদপে নয়। আমি যদি প্রথম থেকে আসি, ভারতবর্ষের মামলার পরিপ্রেক্ষিতে আসি, সিবিআই যে তদন্তগুলো করছিল তার মধ্যে 2G স্পেকট্রাম, আরুষি হত্যা মামলা, বোফোর্স মামলা, 1984 শিখ বিরোধী দাঙ্গা মামলা, বাবরি মসজিদ ভাঙার মামলা, সাইবার প্রতারণা, সুশান্ত সিং রাজপুতের হত্যা, ব্যাপক কেলেঙ্কারি, বিদেশে পলাতকদের ফেরত নেওয়ার ক্ষেত্রে, প্রতিটা ক্ষেত্রে সিবিআই ব্যর্থ। আমি আবার যদি এই বাংলার তদন্তগুলো যেগুলো সিবিআই করছে, তার মধ্যে নোবেল চুরি, আজও পর্যন্ত রবীন্দ্রনাথের নোবেল চুরি সিবিআই আদালতে হলফনামা দিয়ে 3 বার নোবেল চুরির দায়িত্ব নিতে চেয়েছে এবং তাদের অক্ষমতা বারবার এই বাঙালি হিসাবে আমাদের কাছে দেখেছি সিবিআই অক্ষম। ছোট আঙারিয়ার ঘটনায় দেখি, আমরা নন্দীগ্রাম দেখি, আমরা তাপসী মালিকের ক্ষেত্রে দেখি। দিদি এতক্ষণ অনেক কথা বলছিলেন না, 2014 থেকে 2023 124 জন রাজনীতিবিদের বিরুদ্ধে সিবিআই তদন্ত করেছে, তার মধ্যে 118 জন বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত। আমি শুধু দিদিকে বলছি, সিবিআই কে যথেচ্ছভাবে বিরোধীদের ওপর ব্যবহার করছেন আপনার নরেন্দ্র মোদী সরকার। কাজে আজকে সিবিআই কে সম্রাটদা আপনারা বারবার বলছেন ব্যবহার করছেন, এইবারে সিবিআই কে যদি ব্যবহারের অভিযোগ তোলেন, যদি শতরূপাদিরা বলেন সিবিআই ঠিকমতো কাজ করছে না, তাহলে আপনাদের অভিযোগের জায়গাটা দাঁড়ালো কিভাবে? তাদের অভিযোগ সিবিআই বিরুদ্ধে, আপনাদের অভিযোগও সিবিআই বিরুদ্ধে, তার মানে ধরে না যেতে পারে যে সিবিআইয়ের মধ্যে কিছু খামতি রয়েছে, সেটা সিবিআই এরই। আপনারা কি করে বলছেন যে বিজেপি ব্যবহার করছে? করলে তো তাহলে যে বড় মাথার কথা ওনারা বলছেন, তাহলে তো তাদের জেরা থাকার কথা। না, ওনারা তো আজকে বলছেন, এতদিন তো প্রতিটা ক্ষেত্রে সিবিআই তদন্ত চাই। হঠাৎ করে ওনাদের অগ্নিমিত্রা দি হঠাৎ করে বললেন যে সিবিআই ভালো কাজ করছে না, সিট ভালো, তখন থেকে শ্রমিক বাবুর সিবিআই এর প্রতি না। তাহলে আপনি জানেন না, তাহলে একদমই জানো না সম্রাট, একদমই জানো না। প্রথম থেকে আমরা বলছি, জবে থেকে আরজি করের ঘটনার পর থেকে, এবং এই আচ্ছা বেশ আরজি করে আমি আরজি করে ঘটনায় আসি। সেই রকম সমীকরণ ভারতীয় জনতা পার্টিতে হয় না। ভারতীয় জনতা পার্টি আমি আরজি করে ঘটনায় আসি দিদি, আরজি করে ঘটনায় আসি। আরজি করের ঘটনা 2024 সাল 9ই আগস্ট। তার আগে 2023 সাল 23শে মার্চ রাহুল গান্ধীকে সিবিআই দোষী সাব্যস্ত করলো এবং আদালত তাকে শাস্তি দিল। পরবর্তী ক্ষেত্রে সুপ্রিম কোর্ট যেটা বললেন যে রাজনৈতিক উদ্দেশ্যে সিবিআই কে ব্যবহার করেছে, যে কটা কথা বলছো সব সেন্সার করেছে, যে কটা কথা বলছো সমস্ত সেন্সার হয়ে যাচ্ছে। আমি তো প্রথমত এসেই বললাম সিবিআই স্পোকসপারসন আমি নই। আমরা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আমরাও ভীষণ চিন্তিত যে সব কিছু চলছে কেন। সিবিআই দুদিন অন্তর তোমার সঙ্গে এগ্রি করছি, কেন দুদিন অন্তর
হাইকোর্টে বকুনি খায়, সুপ্রিম কোর্ট ভর্ৎসনা করে। আরে তো কোথাও তো সিবিআইয়েরও কাজ করা দরকার। আমরাও তো বসে আছি, কবে পিসি ভাইপো ধরা পড়বে, কবে এই ফাইনাল যেখানে বাক্সদের বলে কালীঘাটে সেইগুলো ধরা পড়বে, তো আমরাও তো সেই আশায় বসে আছি। তুমি চলে গেলে রাহুল গান্ধী, তুমি চলে গেলে কংগ্রেস, তো আমরাও তো বলছি আচ্ছা শুনেন। আচ্ছা বলতে দিন। আচ্ছা, সিবিআই তো আপনাদের এই সময় তদন্ত করে পি চিদাম্বরম, মনীষ সিসোদিয়া, সঞ্জয় রাউত, সত্যেন্দ্র জৈনকে গ্রেপ্তার করেছে, তাদের বিরুদ্ধে তদন্ত করেছে। কেন তদন্ত হয়নি বলুন তো? আপনারা যাদেরকে দুর্নীতিগ্রস্ত বলেছিলেন সেই প্রফুল্ল প্যাটেলের বিরুদ্ধে, আপনারা যাদেরকে দুর্নীতিগ্রস্ত বলেছিলেন সেই হেমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে, সেই নারায়ণ রানের বিরুদ্ধে, সেই অজিত পাওয়ারের বিরুদ্ধে, সেই শুভেন্দু অধিকারী, চোর শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কেন হয়নি? বলবো হ্যাঁ বলুন। ঠিক আছে, না তোমাদের তো একটা ব্রিফ নিয়েই আসো যে শোয়ের মধ্যে অন্তত 3 বার শুভেন্দু অধিকারী গালাগালি দিতে হবে, সে তোমরা করতে থাকো, তোমাদের এক সময় তোমাদের নেতা ছিল, তোমরা করতে থাকো, সেটা নিয়ে আমাদের কোনো চিন্তা নেই। শুভেন্দু অধিকারী আমি বারবার বলছি পলিটিক্যাল জায়েন্ট, এবং উনি এবং ওনার এন্টায়ার ফ্যামিলি, মেদিনীপুর কেন এন্টায়ার পশ্চিমবঙ্গে ওনার একটা নিজস্ব পলিটিক্যাল আইডেন্টিটি আছে, সেইটা তৃণমূলে থাকাকালীন তৃণমূল এনক্যাশ করেছিল। এটা ইনফ্যাক্ট মমতা ব্যানার্জি নিজে সেদিন বলেছে যে না ওটা আমার দোষ না, ওটা শুভেন্দু করেছে, মানে নন্দীগ্রামের ঘটনাটা। তো সেই জন্য এই কথাগুলো বলে লাভ নেই। আপনাদের রাগ আছে, তোমাদের রাগ আছে শুভেন্দুদার ওপর, সেটা নিয়ে আমাদের কিছু বলার নেই, থাকতেই পারে। কিন্তু আমি আবারও বলছি যে তোমাদের যে রাগ আছে সিবিআইয়ের ওপর, আমি একটা কনস্ট্রাকটিভ কথা বলছি, শোনো আমি একটা কনস্ট্রাকটিভ কথা বলছি, শোনো না। নীতি শুভেন্দুদা কিন্তু প্রথম থেকে বলে যাচ্ছে উনি একেবারেই হিন্দুদের জন্য, তো ওই নিয়ে নীতি নিয়ে তোমরা যত কম কথা বলো তত ভালো। আমি একটু বলি শোনো, নীতি নিয়ে তৃণমূল যত কম কথা বলে তত ভালো। আমি আবারও বলছি একমাত্র নীতি হচ্ছে মমতা ব্যানার্জির অনুপ্রেরণা, তাতে তোমাদের নীতি চলে, তোমাদের আর কোনো নীতি নেই। সেজন্য নীতি নিয়ে তোমরা কোনো কথা বলো না। আমি আবারও বলছি যে হ্যাঁ আমরা তো মানছি, আমরা চিন্তিত, সিবিআই সত্যি কেন এত আর এগোচ্ছে না, কেন নামগুলো বেরোচ্ছে না, কেন এত শ্রদ্ধ গতিতে হচ্ছে। কিন্তু আমাদের এখানে আরো বড় প্রশ্ন, যদি সিবিআই এতটাই অপদার্থ হয়, হাইকোর্ট বলছে, তোমরা বলছো, সবাই বলছে, তাহলে তোমাদের পুলিশ কেন আরো অ্যাক্টিভ নয়? পুলিশকে দিয়ে যদি সঠিকভাবে এনকোয়ারিগুলো হতো, অধিকাংশ সাধারণ মানুষ তারা করতে বলছে সিবিআই চাই, তাহলে এখনো কোথাও পাবলিক সেন্টিমেন্ট সিবিআইয়ের উপর ভরসা রাখে, সেখানে আমরা পার্টি হয়ে আমরা তো রেসপন্সিবিলিটি করছি। তোমরা এই অবান্তর কথা বলে তো লাভ নেই না, তুমি শোনো ভালো করে। আমি তো বলছি, আমি বিজেপি স্পোকসপারসন হয়ে বলছি, তুমি যদি একটু ধৈর্য ধরে শোনো তাহলে বুঝতে পারবে। আজকে এন্টায়ার 5টা থেকে যে শো শুরু হয়েছে, একটা সেম সাইড গোল খেলে যাচ্ছ, গেল তোমার পয়েন্ট। তৃণমূলে অনুপ্রেরণা শেষ হয়ে গেল। শুনে না, ভালো কথা বলছি, শোনো। তোমাদের যদি মনে হয় বা রাজ্যবাসী যেহেতু বারবার বিভিন্ন সময় বলছে তাদের সিবিআই চাই এবং তারা কোর্ট নির্দেশিত সিবিআই করছে, একটা কোনো পার্টি তো সিবিআই ডাকতে পারে না, গভর্নমেন্ট ডাকতে পারে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু সেই রাজ্য সরকার যখন চোখের সামনে দেখছে অধিকাংশ তাদেরই লোকজন, মানে মানুষ, সাধারণ মানুষ, যাদের নাকি তোমরা কি মাটি মানুষের সরকার, সেই মানুষই বলছে আমরা পুলিশের ওপর ভরসা করি না, আমাদের সিআইডির ওপর ভরসা নেই, আমাদের সিবিআইয়ের ওপর ভরসা। আমাদের রাগ সেইখানে যে এত মানুষ সিবিআইকে চাইছে, সিবিআই সেটা রেসপন্স করছে না কেন। কিন্তু তোমাদের ব্যাপারটা হচ্ছে, যখন এত মানুষ পরিষ্কার বলছে যে সিবিআই চাই, তাহলে তোমাদের পুলিশকে তোমরা আরেকটু সক্রিয় করে তাদের শির দ্বারা ভেঙে গুড়িয়ে না দিয়ে পুলিশকে পুলিশের মতন কাজটা করতে দাও। উত্তর নি সম্রাটদা। আচ্ছা আমি বলি, সংসদে দাঁড়িয়ে বিজেপির নেতৃত্ব বলছেন বেশি কথা বলবেন না, ইডি সিবিআই পাঠিয়ে দেবো। হ্যাঁ, তো সেটা আমাদের ব্যাপার। সিবিআইকে নিরপেক্ষ ভেবে আমাকে আলোচনা করতে হবে। নরেন্দ্র মোদী সরকারের আজকে টপিকটা আপনার সেম সাইড টপিক, আপনি বেশি বলবেন না, শুনতে থাকুন।
71 জন মন্ত্রিসভার মধ্যে মন্ত্রীদের মধ্যে 28 জন দুর্নীতিগ্রস্ত, 39%। দিদি জানেন কিনা আমি জানি না। 19 জনের মধ্যে 19 জনের ওপর গুরুতর অপরাধ, তার মধ্যে নারী ধর্ষণ, নারী নির্যাতন এবং নারী পাচারের মতো অভিযোগ আছে। তাদের বিরুদ্ধে সিবিআই তদন্ত করে না, তদন্ত করতে দেওয়া হয় না। এবং সিবিআইডি কারা পরিচালনা করে? কারা পরিচালনা করে? কেন্দ্রীয় সরকার, নরেন্দ্র মোদী, অমিত শাহ পরিচালনা করে। আজকে দাঁড়িয়ে যখন কোনো ক্ষেত্রে দাঁড়িয়ে সিবিআই কে যখন সিবিআই আপনাদের ক্ষেত্রে কি আপনারা দোষী সাব্যস্ত করবেন, সেটাকে প্রমাণ করতে হবে। আরজি করের ঘটনায় কলকাতা পুলিশ যে তদন্ত 24 ঘন্টার মধ্যে করেছে, সিবিআই তাকে মান্যতা দিতে হয়েছে, সুপ্রিম কোর্টের নজরদারিতে, হাইকোর্টের নজরদারিতে হয়েছে। আমাদের কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ, তারপর যতগুলো ঘটনা বাংলার বুকে ঘটেছে, অনভিপ্রেত ঘটনা, কিন্তু প্রতিটা ক্ষেত্রে সাজা প্রাপ্ত করেছে। আমার সময় প্রায় শেষ। আমি একটাই শেষ প্রশ্ন দুজনকেই করব, আগে শতরূপাদি, তারপর সম্রাটদা, ঠিক আছে? এখানে যদি আমি নিশ্চিতভাবে কোনো বাম কংগ্রেসের প্রতিনিধি থাকতেন, তারা বলতেন ও ওপরে ওপরে সেটিং। তোমরাও বলছো, সম্রাট দ্বারাও বলছে, একই বলছে সিবিআই কিছু করছে না, বা সম্রাট দ্বারা রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ করছেন। সেই জায়গা দাঁড়িয়ে বাম বা কংগ্রেস বারবার অভিযোগ করে রয়েছে যে সেটিং। এটা নিয়ে তোমাদের কি বলো? না, সেটিং যে নেই সেটা আমি আবারও বলছি, 100 বার এর আগে বলেছি, এর পরেও বলে যাব, আরও 100 বার বলে যাব। এবং যতক্ষণ আমি বেঁচে থাকবো আমি একেবারে দৃঢ়ভাবে মানি ভারতীয় জনতা পার্টি এবং এই তৃণমূলের অনুপ্রেরণার সঙ্গে আমাদের কোনো সেটিং নেই, সেটিং থাকতে পারে না। আমরা কমপ্লিটলি দুটো মেরুর দল। হ্যাঁ, এরকম আনগ্রেটফুল মমতা ব্যানার্জি, যার মায়ের পা ধরে বা নমস্কার করেছিল অটল বিহারী বাজপেয়ী, তারপরে সে একেবারে 360 ডিগ্রি ঘুরে সে মানে চলন্ত গাড়ি থেকে প্র্যাকটিক্যালি থেমে বললো আমি মিনিস্ট্রি থেকে চললাম। এই মমতা ব্যানার্জির সঙ্গে ন্যাড়া কতবার বেলতলা যায়। আমরা আর কোনোভাবে তাদের সঙ্গে সেটিংয়ে আমরা নেই, থাকবো না, কোনো দিন ছিল না। কিন্তু আবারও আমাদের তার একই কনসার্ন যে সিবিআই আরেকটু এগোলে ভালো হতো। আমাদের সত্যি সত্যি চিন্তা, কারণ মানুষ চিন্তা করছে, পশ্চিমবঙ্গের মানুষ সিবিআইয়ের ওপর এখনো ফেথ রাখছে, সেইটাই আমাদের কিন্তু চিন্তা যে এই ফেথের উত্তরটা অন্তত, এই রেসপন্স অন্তত সিবিআই কিছু করুক। সম্রাটটা দেখুন, শতরূপাদি যা বললেন আজকে পুরোটাই তাদের কেন্দ্রের সরকারের বিরুদ্ধে বলে গেলেন। ভালো লাগলো আমার শুনে। এবং সেই সঙ্গে একটা কথা বলি, বলতে দিন। শতরূপাদি ডিস্টার্ব করবেন। লাস্ট লাইনটা হচ্ছে যে বাংলার দল তৃণমূল কংগ্রেস বিশ্বাস করে বাংলার শেষ আইকন নেতাজি সুভাষচন্দ্র বসু আর শ্যামাপ্রসাদ মুখার্জিকে মাথায় রেখে, যারা যে শ্যামাপ্রসাদ মুখার্জি নেতাজি সুভাষচন্দ্র বসুকে দেশদ্রোহী বলেছিলেন, সেই বিজেপির সঙ্গে হিন্দিতে কথা বলতে বলতে এই তো বাংলার অস্মিতা। আচ্ছা, আমার সময় একদম নেই, আর 1 মিনিট আছে। সম্রাটদা, তাই সেক্ষেত্রে বিজেপি, আপনারা জানেন সর্বভারতীয় ক্ষেত্রে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে প্রতি মুহূর্তে আন্দোলন করে যাচ্ছেন এবং একমাত্র নেত্রী বিজেপির সঙ্গে লড়াইটা চোখে চোখ রেখেই হবে। আগামী দিনে ভারতবর্ষে বিজেপির বিরুদ্ধে লড়াই নেতৃত্ব যিনি দেবেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, এবং বিজেপিকে 5 বার নির্বাচনে যিনি পরাজিত করেছেন পর 5বার, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে সেটিং এর প্রয়োজন নেই। হয়ে গেছে কথা বলা। এটা এই যে অনুপ্রেরণার জন্য তোমাদের যে ব্রেনটা সবসময় ইনফ্লুয়েন্স হয়ে থাকে, সেটা আমি বুঝতে পারছি। বাঙালি অস্মিতা নিয়ে বলে থাকেই না, বাঙালি অস্মিতা আমার শুধু কয়েকটা প্রশ্ন, মগজ দোলাই হয়ে গেছে, হিরোগ্রাজের দেশে যন্তর মন্তর ঘরে মগজ দোলাই হয়েছে। শতরূপাদি যুক্তির সঙ্গে বলতে বাধ্য হচ্ছি, তাদের চাকরি ছিনিয়ে নিয়েছে, এই তোমাদের দূরে একেবারে করাপশন। আমার সময় একদমই শেষ। অনেক ধন্যবাদ শতরূপাদি, অনেক ধন্যবাদ সম্রাটদা। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।